ভারতে আপনারা পেন পেন্সিল তো সাধারণই দেখে থাকবেন, কিন্তু এই একই জিনিস বিদেশে একদম অন্যভাবে দেখতে হয়। যা আজকে আপনারা দেখতে চলেছেন। কার্টুন এর নকল কার্টুন বা এনিমি দেখার সময় আপনারা এত সাধারণ ভুলগুলো হয়তো কখনো খেয়ালই করেননি, যেগুলো খুবই ছেলে মানুষই। আইফোনের এই ওয়েলপেপারটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। দেখতে এটা কোনো গ্রহের মতো লাগলেও আসলে এটা আপনার বাড়িতেই থাকা একটা জিনিস। এটা কোন বছর যাতে 365 দিন নয়, বরং 355 দিন ছিল। হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে, এই ব্যাপারটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। নাম্বার 16, আইফোন ওয়েলপেপার। এই ব্যাপারটা তো আইফোন ব্যবহারকারীরাও জানেন না। আইফোনের এই ওয়েলপেপারগুলো আপনারা দেখেছেন, আপনার মনে হতে পারে এগুলো কোনো গ্রহের ছবি, কিন্তু এই ওয়েলপেপারগুলো কোনো গ্রহের ছবি নয়, বরং এগুলো একটা বাবল বা সাবানের বুদবুদের ছবি। বিশ্বাস হচ্ছে না? তাহলে চেষ্টা করে দেখুন। একটি পাত্রে জল নিয়ে তাতে ডিশ সোপ মেশান, আর সম্ভব হলে তাতে কিছুটা গ্লিসারিন দিন। এতে বাবলের আয়ু বেড়ে যাবে। এরপর হালকা ফু দিলেই বাবল তৈরি হয়ে যাবে। আর আপনার ফটোগ্রাফিক স্কিল দিয়ে এমন ছবি ক্লিক করুন, ঠিক যেমনটা অ্যাপেল করেছিল। নাম্বার 15, আঙ্গুল ফোটানো। আপনারও যদি আঙ্গুল ফোটানোর অভ্যাস থাকে, তাহলে সাবধান হয়ে যান। একটি গবেষণা থেকে জানা গেছে, যারা নিয়মিত আঙ্গুল ফোটায় তাদের আঙ্গুলের জয়েন্টের সফট টিস্যু তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। আর এর সরাসরি প্রভাব তাদের হাতের গ্রিপ বা ধরার ক্ষমতার উপর পড়বে। এর সাথে তাদের জয়েন্টে খোলা ভাবও আসতে পারে। নাম্বার 14, ডিমের দাম। আপনারা কি জানেন যে ডিম আমাদের এখানে 80 টাকার ডজন পাওয়া যায়, সেই ডিমই সুইজারল্যান্ডে 560 টাকা বিক্রি হয়, নিউজিল্যান্ডে 456 টাকা, আর চাইনাতে এক ডজন ডিমের দাম 149 টাকা। নাম্বার 13, আপনি যদি ঘড়ির শৌখিন হন, তাহলে ক্যাসিও ব্র্যান্ডের ব্যাপারে অবশ্যই জানেন। কোম্পানিটির 50 বছর পূর্তি উপলক্ষে এই কোম্পানি একটি ঘড়ি লঞ্চ করেছে, যেটা একটা ঘড়ির মিনি ভার্সন। এটাকে আপনারা আংটির মতো ব্যবহার করতে পারবেন। কোম্পানিটির দাবি ছিল এই রিং ওয়াচটি ওয়াটারপ্রুফ, আর এতে একটি পরিবর্তনযোগ্য ব্যাটারি আছে, যা প্রায় 2 বছর পর্যন্ত চলবে। নাম্বার 12, দীর্ঘতম বছর। বছরের সবচেয়ে লম্বা দিন কোনটা তা তো আপনারা জানেন, বছরের সবচেয়ে ছোট দিনও জানেন। কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে যে ইতিহাসের সবচেয়ে লম্বা বছর কোনটা ছিল, তাহলে আপনার জবাব কি হবে? অনেকেই হয়তো লিপ ইয়ারের কথা ভাবেন, কিন্তু না, ইতিহাসের সবচেয়ে লম্বা বছর ছিল 46 বিসি, যাতে 365 দিন বা 366 দিন নয়, বরং পুরো 455 দিন ছিল। কিন্তু কিভাবে? আসলে 46 বিসিতে জুলিয়াস সিজার দেখেন যে ক্যালেন্ডার ঋতুর সাথে ম্যাচ করছে না। এই সমস্যা মেটানোর জন্য তিনি 46 বিসিতে কিছু অতিরিক্ত মাস যোগ করে বছরটিকে 455 দিনের বানিয়ে দেন। নাম্বার 11, জম্বি রোগ। জম্বির সবচেয়ে কাছাকাছি যদি কোনো রোগ আজ পর্যন্ত এসে থাকে, তাহলে সেটা এসেছিল 1495 সালে। এই রোগের নাম ছিল সিফিলিস। এই রোগের কোনো চিকিৎসা খুঁজে পাওয়া যায়নি। এটা ধীরে ধীরে পুরো ইউরোপীয় দেশগুলোতে ছড়িয়ে পড়ে। যারা এই রোগের কবলে পড়তো, তাদের পুরো মুখের গঠনটাই একটা জম্বির মতো হয়ে যেত, আর শেষে তারা মারা যেত, যা দেখতে খুবই ভয়ঙ্কর লাগতো। নাম্বার 10, প্রাচীন গ্রেনেড। ভাবুন তো, আপনি একটা পুরো বাক্স খুব যত্ন করে রেখেছেন, আর কিছুদিন পর জানতে পারলেন যে এটা কোনো বক্স নয়, বরং অন্য কিছু। ঠিক এমনটাই হয়েছিল জেরুজালেমে। সেখানকার লোকেরা 900 বছরের পুরনো একটি সিন্দুক খুব সামলে রেখেছিল, কিন্তু কিছুদিন পর জানা গেল যে এটা কোনো সিন্দুক নয়, বরং একটি গ্রেনেড, যা তখনকার দিনে যুদ্ধে ব্যবহার করা হতো। নাম্বার 9, গুগল কিবোর্ড। একটা কিবোর্ড কি 2 বা তার বেশি লোক একসাথে ব্যবহার করতে পারে? আপনি ভাবছেন আমি এমন পাগলের মতো কথা কেন বলছি? কারণ এটা সম্ভব। গুগলের এই দুদিকে ঘোরানো কিবোর্ড দিয়ে এটা সম্ভব। এটাকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে একাধিক মানুষ একসাথে এটি ব্যবহার করতে পারে। নাম্বার 8, এবিবিএ ব্যান্ড। বড় বড় পপ ব্যান্ডের গল্প প্রায় একই রকম। তারা একসাথে কিছু হিট অ্যালবাম রিলিজ করে, আর কিছুদিন পর ব্র্যান্ডটি ভেঙে যায়। কিন্তু অনেক সময় এটা একটা পাবলিসিটি স্টান্টের মতো হয়। সুইডেনের এমনই একটি পপ ব্র্যান্ড ছিল যাদের মানুষ খুব পছন্দ করত, কিন্তু একবার যখন ব্র্যান্ডটি ভাঙলো, তারপর আর কখনোই তারা একত্রিত হয়নি। এর পেছনের কারণ জানা না গেলেও ঘটনাটি বেশ গুরুতর ছিল। একবার একটি আমেরিকান ব্রিটিশ কোম্পানি তাদের 100টি শো এর জন্য পুনরায় একত্রিত হওয়ার প্রস্তাব দেন। এর বদলে তারা ব্র্যান্ডটিকে $1 বিলিয়ন দিতে চেয়েছিল, কিন্তু ব্র্যান্ডের সদস্যরা এত বড় অঙ্কের টাকাও প্রত্যাখ্যান করে, এবং তারা আর কখনো একত্রিত হয়নি। নাম্বার 7, রূপালী পোকা। আপনিও যদি এটাকে স্টিলের কোনো খেলনা ভেবে থাকেন, তাহলে আপনাকে অভিনন্দন, আপনিও এই ছবির মায়াজালে ফেসে গেছেন। আসলে এটা একটা বিটল পোকা, যা আপনি ডোরিমন বা হেতরিতে দেখে থাকবেন। এটা এতটাই চকচকে যে একবার দেখে কারো আসল বলে মনে হবে না। আপনি যেমন এই ছবি দেখে বিভ্রান্ত হয়েছেন, না জানি কত মানুষই বিভ্রান্ত হয়েছে। 1997 সালে যখন নেটফ্লিক্স শুরু হয়েছিল, তখন এটি কোনো স্ট্রিমিং প্ল্যাটফর্ম ছিল না। তখন নেটফ্লিক্স
একটি ডিভিডি ভাড়া দেওয়ার সার্ভিস ছিল। এর প্রথম ওয়েবসাইটটি দেখতে কিছুটা এমন ছিল। ব্যবহারকারীরা এই ওয়েবসাইটে গিয়ে তাদের পছন্দের সিনেমা সিলেক্ট করত, আর সেই সিনেমার ডিভিডি তাদের বাড়িতে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যেত। ধীরে ধীরে 2007 সালে নেটফ্লিক্স অনলাইন স্ট্রিমিং এ পা রাখে, আর আজকে নেটফ্লিক্স পুরো বিশ্বে একটি স্ট্রিমিং জায়ান্ট হয়ে উঠেছে। নাম্বার 5, যদি কোনো ভারতীয় বলে যে সে তার জীবনে কখনো ট্রাফিক জ্যাম দেখেনি, তাহলে হয় সে মিথ্যে বলছে অথবা সে চীনে থাকে। এই ভিডিওটি দেখুন কিভাবে এই ট্রিডার ল্যান্ড নিজে থেকেই সরে যাচ্ছে। এরকম অনেক জাদুকরী লেন আপনি চীনে দেখতে পাবেন, যেগুলো ট্রাফিক প্রবাহ অনুযায়ী নিজেদের অ্যাডজাস্ট করে নেয়। এতে যে কোনো লেনকে ছোট বা বড় করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়। আপনার কি মনে হয় ভারতেও এরকম টেকনিক ব্যবহার করা উচিত? নাম্বার 4, আপনারা এমন সিকিউরিটি ক্যামেরা নিশ্চয়ই দেখেছেন যা মানুষকে তাদের মুখ দেখে চিনে ফেলে, কিন্তু এখন এই ক্যামেরাগুলো পূরণ হতে চলেছে, কারণ এই কাজ তো এখন আমাদের ফোনও করে ফেলে। তাই অ্যাপেল বাজারে এমন একটি ক্যামেরা আনছে যা মানুষকে তার মুখ না দেখা গেলেও শুধুমাত্র হাঁটার ভঙ্গি আর পোশাক দেখেও চিনতে পারবে। আপনি যদি এই ক্যামেরা আপনার বাড়ির বাইরে লাগান, তাহলে এটি আপনার বাড়ির আশেপাশে আসা মানুষের শুধু মুখই নয়, বরং তার হাঁটার ভঙ্গি, শরীরের আকার এবং তার পোশাকের রঙও রিড করবে। আর যখনই কারো উপর সন্দেহ হবে, তখন সঙ্গে সঙ্গে আইপ্যাড বা অ্যাপেল টিভিতে নোটিফিকেশন পাঠিয়ে দেবে। নাম্বার 3, এমন একটি স্টোরেজ আসতে চলেছে যা হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে ডেটা সংগ্রহ করে রাখতে পারবে। চীনের কিছু গবেষক একসাথে ডেটা স্টোর করার একটি নতুন উপায় খুঁজে বের করেছেন। অনেক গবেষণা আর পরীক্ষা নিরীক্ষার পর তারা জানতে পেরেছেন যে একটি ছোট হিরে কিউবের মধ্যে 1.8 টেরাবাইট পর্যন্ত ডেটা স্টোর করে রাখা সম্ভব, আর সেটাও হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে। অর্থাৎ ভবিষ্যতে হিরে ব্যবহার করে এমন স্টোরেজ বানানো যেতে পারে যাতে আপনি আপনার আগামী প্রজন্মের জন্য ডেটা রেখে যেতে পারবেন। নাম্বার 2, আমরা কার্টুন দেখার সময় অনেক কিছুই খেয়াল করি না, কিন্তু কার্টুন বানানোর সময় অনেক ভুল হয়ে যায়। এই ছবিতে দেখুন নোবিতাকে 0 নম্বর দেওয়া হয়েছে, কিন্তু তার উত্তরগুলো একদম সঠিক দেখাচ্ছে। ডোরিমনের নির্মাতারা এখানেই থামেননি। এটা দেখুন কিভাবে শিজুকার চুলে স্পর্শ কঙ্কাল দেখা যাচ্ছে। আমাদের চুল তো কঙ্কাল মুক্ত হয়। এই ধরনের ভুল শিনচেনেও ভর্তি। যেমন এই দৃশ্যে যেখানে শিনচেনের প্রতিবেশীর মুখের ডান দিকে লেগেছিল, পরের দৃশ্যে সে আঘাত সরে গিয়ে বাম দিকে চলে আসে, আর তার পরের দৃশ্যে তো তার আঘাত এতটাই ফ্লেক্সিবল হয়ে যায় যে চোখের নড়াচড়ার সাথে স্পটও বদলে যায়। এই ডান বাম ভুলের সমস্যা শিনচেনের নির্মাতার সাথেই নয়, বরং বেন্টেনের নির্মাতারও অর্ধেক সিজন পর্যন্ত বেন্টেনকে ডান হাতে অমনস্টিক পরা অবস্থায় দেখেছেন। আর এগুলো তো শুধু কয়েকটি দৃশ্যের ভুল। অগি অ্যান্ড দ্য ককরোচেস তো পুরো কার্টুনটাই ভুলের উপর বানানো। তার বাড়ি বাইরে থেকে দেখতে যেখানে একটি ছোট 3 থেকে 4 BHK এর বাড়ির মতো লাগে, সেখানে ভেতরটা দেখে মনে হয় যেন এর ভেতরে পুরো দুনিয়া রেখে দিলেও অনেক জায়গা বেঁচে যাবে। নাম্বার 1, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে অন্য কোনো দেশের স্কুলের স্টেশনারি জিনিসগুলো দেখতে কেমন হয়? যেমন এটাকে দেখুন, এটা জাপানে পাওয়া যাওয়া স্টাপলার। এই স্টাপলার ভারতীয় স্টাপলারের মতো শুধু স্টাপেল করে না, বরং সাথে বিভিন্ন ধরনের ডিজাইনও বানায়। জাপান যদি স্টেশনারিতে এগিয়ে থাকে, তাহলে জার্মানি তাদের থেকেও এগিয়ে। তাদের এই ক্যালকুলেটরটা দেখুন, লাগছে না খুব নান্দনিক? জার্মানরা তাদের যুদ্ধের জন্য বিখ্যাত, আর সেটা তাদের স্টেশনারিতেও দেখা যায়। যেমন এই শার্পনারটাই দেখুন, এটা শার্পনার কম, কোনো যুদ্ধের হাতিয়ার বেশি লাগছে। যদিও পড়াশোনা করাটাও আজকাল যুদ্ধের থেকে কম কিছু নয়, তবে জার্মানরা যতই নান্দনিক হোক না কেন, সবচেয়ে সুন্দর স্টাপলার বানানোর অ্যাওয়ার্ড ইতালিকে দেওয়া উচিত, কারণ এ স্টাপলার অনেকগুলো পাতার বান্ডিলও সামলাতে পারে। ইনোভেশনের কথা যখনই হচ্ছে, তখন চেক রিপাবলিকের এই পেন্সিলটাও দেখা উচিত। এটাও দেখতে কোনো অংশে কম নয়, যদিও দেখতে কেমন হবে সেই আলোচনায় নর্থ কোরিয়ার স্টেশনারি সবচেয়ে অদ্ভুত প্রমাণিত হবে, কারণ নর্থ কোরিয়াতে প্রতিটি স্টেশনারি জিনিসের উপর আপনি শুধু কিং জং উনের মুখই দেখতে পাবেন, কারণ এমনটা করা হয় যাতে বাচ্চারা শুধুমাত্র কিং জং উনের দিকে আকর্ষিত হয় আর তাকেই নিজেদের সবকিছু মনে করে জীবন কাটায়।